باب الدليل على أن من مات على التوحيد دخل الجنة قطعا। এটা ওই কথার প্রমাণ যে যেই ব্যক্তি তাওহীদের উপরে ইন্তেকাল করবে, কিসের উপরে? দাখালাল জান্নাহ, সে সন্দেহতীতভাবে জান্নাতি। যে তাওহীদের উপরে কি করবে? ইন্তেকাল করবে, সে কি জান্নাতি। এখন কথা হলো, তাওহীদের পরে যে ইন্তেকাল করবে সে জান্নাতি, ঠিক আছে, কিন্তু তাওহীদকে গ্রহণ করার পরে কেউ যদি মাসিয়াতের ভিতরে ঢোকে, ভাই বুঝে আসছে? তাওহীদকে গ্রহণ করার পরে কেউ যদি কি করে? মাসিয়াতের ভিতরে ঢোকে, তখন সেই ব্যক্তির অবস্থা কি হবে? আহলে সুন্নাত আল জামাতের আকীদা যে এই ব্যক্তিও জান্নাতি, বাকি সে মোমেনে কামেল না, বরং মোমেনে নাকিস, মোমেনে আসি, যার অপর নাম হলো ফাসিক মোমেন। কোন মোমেন? ফাসিক মোমেন। ফাসিক মোমেন যিনি, ঈমান থাকার কারণে সে মুক্তি পাওয়ার যোগ্য, গুনাহ করার কারণে সে শাস্তি পাওয়ার যোগ্য। ভাই বুঝে আসছে বিষয়টা? এ কারণে তার অপরাধ পরিমাণ শাস্তি ভোগ করার পরে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ভাই বুঝে আসছে বিষয়টা? এটা কাদের মত? আহলে সুন্নাত আল জামাতের আকীদা। মারজিয়াদের মত হলো লা তাদুররুহুল মাসিয়াতু মাআল ঈমান। ঈমান থাকলে যদি কেউ গুনাহ করে, এতে তার কোনো ক্ষতি হয় না। কথা বোঝে না? এটা কাদের মত? হ্যাঁ, কথা বোঝে নাই? কাদের মত? মারজিয়াদের মত হলো কোন ব্যক্তির ঈমান আছে, এরপরে সে কি করছে? গুনাহের কাজ করছে, এটা তার জন্য ক্ষতিকর না, তার মানে সে গুনাহ করলেও সে জান্নাতি। খারেজিরা আবার এর বিপরীত। হ্যাঁ, তারা বলে যে গুনাহ করলে গুনার দ্বারাই সে কাফের হয়ে যায়, কাবিরা গুনাহের দ্বারা কি হয়ে যায়? ঈমান হারা হয়ে যায়। কাবিরা গুনাহের দ্বারাই কি হয়ে যায়? ঈমানের দ্বারাই ঈমান হারা হয়ে যায়। এই খারেজিদের যে কাবিরা গুনাহ করলে তারা কি করে? মুতাজিলাদের নিকটে গুনাহ করলে সে স্থায়ী জাহান্নামী। সে কি? মুতাজিলাদের নিকটে গুনাহ করলে সে স্থায়ী জাহান্নামী। এই যে মতগুলি, এই মতগুলি যে বাতিল, ইমাম মুসলিম এই মতগুলিকে খণ্ডন করার জন্য এখানে হাদিস এনেছেন। এজন্য বাব কায়েম করেছেন, বাবুদ দলিল আলা আন্না মান মাতা আলা তাওহীদ। যেই ব্যক্তির ভিতরে একত্ববাদের স্বীকারোক্তি থাকবে, দাখালাল জান্নাহ কাতআন, নিঃসন্দেহে সে কি করবে? জান্নাতে প্রবেশ করবে। বাকি ওই যে বললাম, ঈমান থাকার পরে যদি সে কোনো গুনাহ না করে, তাহলে তো দুখুলে আউয়াল জান্নাতি। আর যদি সে গুনাহ করে, মোমেনে আসি, সে ফাসিক মোমেন, তার গুনাহ পরিমাণ, অপরাধ পরিমাণ শাস্তি ভোগ করার পরে তারপরে সে কি করবে? নাজাত পাবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। যেই ব্যক্তি এই বিশ্বাসে, জানে মানে ইলমে ইয়াকিন, এই জানে মানে কি? ইলমে ইয়াকিন। যেই ব্যক্তির এই বিশ্বাসে মৃত্যুবরণ করবে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এই বিশ্বাস যার ভিতরে থাকবে, দাখালাল জান্নাহ,
এই বিশ্বাসের কারণে সে জান্নাতি হবে, বিশ্বাসের কারণে জান্নাতি হবে। হোক মাল মাসিয়া, হ্যাঁ বিশ্বাস ঠিক আছে কিন্তু গুনাহ আছে, তাহলেও সেই ব্যক্তি কি জান্নাতি। বাকি গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা, ঠিক আছে, তার গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে সে নাজাত পাবে। জি চলেন। به قال حدثنا محمد بن أبي بكر المقدمي قال حدثنا بشر المفضل قال حدثنا خالد الحذاء عن الوليد أبي بشر قال سمعت حمران يقول سمعت عثمان رضي الله عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مثله سواء وبه قال حدثنا أبو بكر بن মুসলিমের বৈশিষ্ট্য হাদিস আগেরটাই শুধু সনদ বর্ণনা করছেন। চলেন। وبه قال حدثنا أبو بكر بن النضر بن أبي النضر قال حدثني أبو النضر حاشم بن القاسم قال حدثنا عبيد الله الأشجعي عن مالك بن مغوال عن طلحة بن مصرف عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في مسير قال فنفيت أزواد القوم হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। কার থেকে? উনি বলেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। সফরটি ছিল গজওয়ায়ে তাবুক। এই কথা বুঝে নাই? সফরটি ছিল কি? গজওয়ায়ে তাবুক। সবথেকে কঠিন যুদ্ধ ছিল মুসলমানদের নবীজির হায়াতের ভিতরে যে যুদ্ধগুলি হয়েছে। তবুকের যুদ্ধ অনেক দূরে ছিল, রাস্তা ভালো ছিল না, প্রচণ্ড গরমের সময় ছিল, দুর্ভিক্ষের সময় ছিল, সব মিলে একটা কষ্টের সময় ছিল। তো সাথে কিছু খাদ্য খোরাক জানিয়ে গিয়েছিল ফানাবিদাত আজওয়াদুল কওমি, মুজাহিদদের সাথে যে খাদ্য খোরাক ছিল সেটা শেষ হয়ে গেল। হাত্তা হাম্মা বিনাহরি বাজি হামা ইলিহিম, সামানপত্র বহন করার জন্য যে উটগুলি নিয়েছিলেন সেখান থেকে কিছু উট জবেহ করে খাওয়ার জন্য ইচ্ছা করলেন, কিন্তু সৈনিকের সংখ্যা তো ছিল 30,000। কত? 30। মুজাহিদের সংখ্যা কত? 30,000। তো এভাবে যদি উট জবে করতে থাকে তাহলে এক সময় তো বাহনই শেষ হয়ে যাবে, তাই না? এজন্য ফাকালা উমারু, তারা ইচ্ছা করলো হাত্তা হাম্মা বিনাহাদিন বাজি হামা ইলিহিম, তাদের বোঝা বহনের উটের থেকে কোনো উটকে নহর করার জন্য, নিজেদের ক্ষুধা নিবারণের জন্য নহর করতে ইচ্ছা করলেন। ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ জামাতা মা বাকিয়া মিন আজওয়াদিল কওমি, আপনি যদি কওমের কাছে যে সামান্য খাদ্য, কিছু কিছু খাদ্য আছে, এটাকে যদি এক জায়গাতে জমা করতেন, ফাদাউতাল্লাহ আলাইহা, এবং আপনি যদি আল্লাহ পাকের কাছে বরকতের দোয়া করতেন, তাহলে ভালো হইতো, আমাদের উটগুলি কমে যাইতো না। হ্যাঁ ভাই, বুঝে আসছে? জবে করতে করতে 30,000 যদি সৈনিক হয়, এক এক বেলার জন্য কতগুলি জবে করতে হবে? এরকম জবে করতে তো সব শেষ হয়ে যাবে। তা আপনি যদি বরকতের দোয়া করতেন তাহলে ভালো হইতো। আলা ফাফালা, নবীজি তাই করলেন। সামনের হাদিসে আসছে, নবীজি বললেন দস্তরখান বিছাও। দস্তরখান বিছাইলো, যার কাছে যা আছে সেটা নিয়ে আসো। কারো কাছে একটু রুটির টুকরা, কারো কাছে একটু খেজুরের টুকরা, হ্যাঁ, যা কিছু আছে এগুলি নিয়ে আসো। তো সকলে নিয়ে আসতে আরম্ভ করলো। ফাজা যুল বুররি বিবুররিহি, যার কাছে একটু গম আছে সে গম নিয়ে আসছে। যুত তামারি বিতামারিহি, খেজুর আছে খেজুর নিয়ে আসছে। কালা মুজাহিদুন, হযরত মুজাহিদ বলেন যুন নাওয়াতি বিনাওয়াহু, যার কাছে খেজুরের বিচি ছিল, খেজুরের বিচি আছে না হাঁটি, এটা ছিল, এটাও নিয়ে আসছে। এটা কি সংরক্ষণে রাখার জিনিস নাকি?
তো ফাকুলতু, বর্ণনাকারী বলেন আমি মুজাহিদকে জিজ্ঞাসা করলাম, ওয়ামা কানু, মুজাহিদ বলেন যে আমি বর্ণনাকারীকে জিজ্ঞাসা করলাম, ওয়ামা কানু ইয়াসনাউনা বিন নাওয়াতি, খেজুরের বিচি দিয়ে ওনারা কি করতেন যে সেটা জমা করলেন? বলে তিনাদের অভাব এরকম ছিল, খোদাই এত পরিমাণ ছিল, কানু ইয়ামুসসুনাহু ওয়া ইয়াশরাবুনা আলাইহিল মা, কিছুক্ষণ ওই বিচিটা মুখে দিয়ে চুষতেন, এরপরে একটু পানির পিপাসা হলে তখন একটু পানি পান করতেন। খেজুরের বিচিতে কিছু থাকে নাকি? আরে বড়ের বিচিতে তো কিছুটা টক থাকে, কিছু সময় মুখে রাখা যায়, কিন্তু খেজুরের বিচিতে কোনো স্বাদ আছে নাকি? এটাতে কেউ মুখেও দেয় না। তো এটা দিয়ে কি করে? বলে এটা মুখে দেয়, কতক্ষণ এটা একটু চাটতে থাকে, এরপরে একটু পিপাসা হয়, পানি পান করে, এটা হলো তাদের খাদ্য। ক্বালা ফাদাআ আলাইহা, খাদ্যগুলি একত্রিত করে নবীজি বরকতের জন্য দোয়া করলেন। এমন বরকত আল্লাহ পাক দান করলেন, হাত্তা মালা আল কওমু আসবিদাতাহুম, তাদের কাছে যত ভাণ্ড ছিল খাদ্যের, যত ব্যাগ ছিল সবগুলিকে তারা ভরপুর করলো, সবগুলিকে কি করলো? এবং নিজেরাও খাইলেন। সামনের রাওয়ায়াতে আসেন যে তারা নিজেরাও কি করলেন? সেখান থেকে খাইলেন পেট পুরে, এরপরেও কিছু রয়ে গেল। ফাকালা ইনদা যালিকা, তখন নবীজি বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিহিমা, এই দুইটা কালিমার পরে সন্দেহ মুক্ত ভাবে যারা আল্লাহ পাকের সাথে মোলাকাত করবে, তার মানে মৃত্যুবরণ করবে, কি করবে? মৃত্যুবরণ করবে, ইল্লা দাখালাল জান্নাহ, তারা জান্নাতি হবে। ভাই বুঝে আসছে? এই দুইটা কালিমা, এই বিশ্বাস যাদের ভিতরে থাকবে তারা কি? জান্নাতি। এটা হলো বাবার সাথে সম্পর্ক, এটা হলো রদের কালিমা, বাতিলদের রদ ইমাম মুসলিম এই কালিমার দ্বারাই করছেন। এখানের ভিতরে গুনাহ আছে কি নাই, দুখলে আউয়াল নাকি শাস্তি পাওয়ার পরে, এরকম কোনো কয়েদ আছে নাকি? কোনো কয়েদ নাই। এই ব্যক্তি জান্নাতি। এখন সে গুনাহ না করলে দুখলে আউয়াল জান্নাতি, আর যদি সে গুনাহ করে তারপরেও সে জান্নাতি, বাকি গুনাহের শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাক গফুরুর রহিম, ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। সুপারিশের হাদিস তো অগণিত। নবীজির সুপারিশ কাদের জন্য? যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাদের জন্য। এই কথা বলে যা, নবীজির সুপারিশ কাদের জন্য? গুনাহগার উম্মত যারা ঠেকে যাবে তাদের জন্য। ভাই বুঝে আসছে? এই সমস্ত হাদিসে বলে দেয় গুনাহগার উম্মতেরাও শাহাদাতাইনের স্বীকারোক্তি থাকার কারণে এক সময় আল্লাহ পাক তাদেরকে কি করবেন? নাজাত দান করবেন। জি চলেন। وبه قال حدثنا سهل بن عثمان وأبو كريب محمد بن العلاء جميعا عن أبي معاوية قال أبو كريب حدثنا أبو معاوية عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه أو عن أبي سعيد رضي الله عنه شك الأعمش قال لما كان يوم غزوة تبوك, উপরের ওই গজওয়াটা ছিল গজওয়ায়ে তাবুক। আসাবান নাসু মুজাহ, মানুষেরা চরম ক্ষুধার্ত হইল। গরমের সময় প্রচন্ড গরম, অনেক দূরে 150 কিলোমিটার, কিলোমিটার না মাইল, সে যুগের মাইল, বোঝেন নাই? আবার কৃষকদের ফসল যখন উঠে এই সময় কিন্তু অভাব থাকে, খেজুর পাকার সময় ছিল, প্রায় পাকবে, নামাইতে হবে কয়েকদিন পরে, এমন সময় ছিল, সব দিক দিয়ে অভাবের ভিতরে ছিলেন। তো এমন একটা সময় সফর করার কারণে সকলেই ক্ষুধার্ত ছিল। কালু ইয়া রাসূলুল্লাহ, খোদার যন্ত্রণায় রসুলের কাছে গিয়ে আবেদন করলেন, হে আল্লাহ পাকের রসুল, লাউ আযিনতা লানা ফানহারনা নাওয়াজিহানা, আপনি যদি আমাদেরকে একটু অনুমতি দিলেন তাহলে এই যে পানি শেষ করার জন্য বা পানি বোঝা বহন করার জন্য যে উটগুলি আছে সেখান থেকে কিছু উট আমরা জবাই করে খাইতাম। ফাআকালনা ওয়াদাহান্না, আর এই যে চলতে চলতে পা ফেটে গেছে, এই 10 জনের ভাগে একটা উট সফর করতেছে না, 10 জনের ভাগে একটা উট, 2 জন উঠে আর 8 জন হাঁটে,
নির্দিষ্ট একটা সময় যে ওই দুইজন নামে আবার দুইজন ওঠে। দীর্ঘ পথ হাঁটতে হয়েছে না, এই হাঁটতে হাঁটতে পাও ফেটে গেছে, তো বলতেছে যে আমরা এর চর্বিগুলিও কাজে লাগাইতে পারবো, আবার আমরা যে ক্ষুধার্ত এটাও নিবারণ করতে পারবো। ফাকাল্লা ওয়াদাহান্না ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফআলু, নবীজি তাদের হালাত দেখে অনুমতি দিলেন, ঠিক আছে উটকে জবাই করো। قال فجاء عمر, হযরত ওমর এই সংবাদ শুনে রাসূলের কাছে আসলেন। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন হে আল্লাহ পাকের রাসূল, ইন ফাআলতা কাল্লা যহরা, হুজুর আপনি যদি এরকম অনুমতি দিয়ে দেন তাহলে তো উট কমে যাবে। যহরা মানে কি? উট, এটা তো কমে যাবে, তখন তো আমাদের কষ্ট হবে। বরং আমি একটা পরামর্শ দেই, সেটা হলো ওয়ালাকিন উদউহুম বিফাজলি আজওয়াদিহিম, সৈনিকদের কাছে যত অতিরিক্ত খাদ্য আছে এগুলিকে একত্রিত করে আপনি বরকতের দোয়া করেন। সুম্মা দুআল্লাহ আলাহুম আলাইহা বিল বারাকাতি লাআল্লাল্লাহ, আশা করা যায় আইয়াজআলা ফি যালিকা, আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরে বরকত দান করবেন। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহর নবী বললেন ঠিক আছে তাই করা যাক। ক্বালা ফাদাআ বিনিতাইন, একটা দস্তরখান চাইলেন। কি চাইলেন? নিতা মানে কি? দস্তরখান চাইলেন। ফাবাসাতাহু, নবীজির সামনে বিছাইলেন। সুম্মা দাআ বিফাজলি আজওয়াদিহিম, এরপরে বলে দিলেন তোমাদের যার যার কাছে যতটুকু খাদ্য আছে সেগুলিকে নিয়ে এসো। ফাজাআলার রাজুলু ইয়াজিউ বিকাফি যুররাতিন, একজন এক মুষ্টি যুররা চাল নিয়ে আসছে। ওয়াজাআলা ইয়াজিউল আখারু বিকাফি তামরিন, এক মুষ্টি খেজুর নিয়ে আসছেন। ওয়াজিউল আখারু বিকাসরাতিন, কেউ রুটির একটা টুকরা নিয়ে আসছেন। হাত্তা ইজতামা আলা নিতাই মিন যালিকা শাইউন ইয়াসির, এই দস্তরখানে সামান্য কিছু খাদ্য একত্রিত হয়েছে, নাই তো সবই তো শেষ। ক্বালা ফাদাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বারাকাতি, নবীজি বরকতের দোয়া করলেন। সুম্মা ক্বালা খুযু ফি আওয়াইয়াতিকুম, আগে তোমাদের পাত্রগুলি ভরে নাও। ফাআখাযু ফি আওয়াইয়াতিহিম, তারা তাদের পাত্রগুলিকে ভরে নিল। হাত্তা মা তারাকু ফিল আসকারি বিআআন ইল্লা মালাউহু, তাদের কাছে যত পাত্র ছিল সবগুলিকে ভরে নিল। ফাআকালু হাত্তা শাবিউ, এরপরে খাইতে আরম্ভ করলো, তৃপ্তি সহকারে খাইলেন। এরপরেও ওয়াফাজিলাত ফজলা, আরো অনেক অতিরিক্ত রয়ে গেল। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহ বিহিমা আবদুন গায়রা শাকিন ফায়ুহজাবু আনিল জান্নাহ, ফায়ুহজাবু আনিল জান্নাহ, সন্দেহ মুক্ত ভাবে যে ব্যক্তি এই কালিমার উপরে বিশ্বাস রাখবে, এই কালিমা তার জন্য জান্নাতের পর্দা হবে তা নয়। তার মানে সে জান্নাতে যাবে না এটা নয়, অবশ্যই সে জান্নাতে যাবে। জি চলেন। وبه قال حدثنا داود بن رشيد قال حدثنا الوليد يعني ابن مسلم عن ابن جابر قال حدثني عمير بن هنيء قال حدثني جنادة بن أبي أمية قال حدثنا عبادة بن صامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال أشهد أن لا إله إلا الله وحده وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله وابن أمته, এখানের ভিতরে কিছু কালিমা বেশি আছে। শাহাদাতাইনের বিশ্বাস থাকলে জান্নাতি যাবে, জান্নাতি হবে, উপরের বর্ণনাগুলিতে বললো তাই না। এখানে শুধু শাহাদাতাইনের বিশ্বাসটাই যথেষ্ট না, আরো কিছু কথা এখানে উল্লেখ হয়েছে। কি কারণে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, যেই ব্যক্তি কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। কিছু মানুষ আছে বলে না অতি ভক্ত চোরের লক্ষণ, কিছু মানুষ তো বিরোধিতা করছে, আর কিছু মানুষ এমন মানা মানছে যে নিজেদের রাসূলকে আল্লাহ পাকের সমকক্ষ অথবা আল্লাহ পাকের সন্তান বানায় ফেলছেন। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে, নাসারারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে অধিক প্রিয় ছিলেন। তাদের মতো যেন এই ভ্রান্ত আকীদা রাসূল সম্পর্কেও কারোর না আসে, এজন্য শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল মনে করলেই হবে না,
বরং তিনি আল্লাহ পাকের বান্দা, অন্য কিছু না। তিনি কি? আল্লাহ পাকের বান্দা। আবদিয়াত, হ্যাঁ, দুটো জিনিসের সমন্বয়ে, শরীর এবং রূহ। কয়টা? শরীর এবং রূহ, এটা হলো আব্দ। তো কেউ কেউ বলে, আমাদের যুগের কিছু বাতিল ফেরকারা আছে, যে নবীজি নূরের তৈরি। কিসের তৈরি? নূরের। হ্যাঁ, তো নূরের তৈরি হলে তো আর আমাদের মতো মানুষ না। নূরের তৈরি হলে তো আমাদের মতো মানুষ না। এই সমস্ত আকীদাকে খণ্ডন করার জন্য নবীজি এই শব্দগুলিকে বৃদ্ধি করছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তার কি? রাসূল। তার মানে তোমরা যেমন মানুষ, আমিও তেমন মানুষ। আনা বাশারুম মিথলুকুম, তোমাদের মতোই কি মানুষ। না হোক, ছায়া হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। ছায়া আলোর কারণে, আলো আলোতে ছায়া থাকে না। নবীজির নূর আল্লাহ পাক আগে সৃষ্টি করছেন, সেটা ঠিক আছে, কিন্তু নবীজি মানুষ হিসেবে মানব সৃষ্টির যেই পদ্ধতি, সেই পদ্ধতি থেকে বিন্দু মাত্র ব্যতিক্রম আল্লাহ পাক করেন নাই। যেমনটি করছেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, যেমনটি করছেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের ব্যাপারে, হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে, নবীজির ব্যাপারে এরকম কোনো সুযোগ রাখেন নাই। কেন? এই আকীদাগুলি যেন মানুষ পোষণ না করতে পারে, স্বাভাবিক মানুষ। এবং কোরআনুল কারীমে কয়েক জায়গায় তো আসছে, আনা বাশারুম মিথলুকুম, হ্যাঁ, তোমাদের মতো মানুষ আমি। তার মানে তোমাদেরকে যেই জিনিস দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাকেও সেটার দ্বারাই সৃষ্টি করেছেন। আকীদা ইবাদত তোমাদেরও যা, আমার জন্য তা, এর থেকে কি নেই, ব্যতিক্রম নাই। ঠিক অনুরূপ ভাবে ঈসা আব্দুল্লাহ ইবনে আমাতিহি, একজন মানুষ আল্লাহ পাককে মানলেন, রসুলকে মানলেন, সে সাথে সাথে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র মানলেন। ঈমান থাকবে নাকি? ঈমান হবে? ইহুদিরা এটা দাবি করতো যে আমরা ঈমান আনলাম, আপনাকে মানলাম, রসুল মানলাম, নাসারারা, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র। ঈসা আলাইহিস সালাম কি? আল্লাহ পাকের পুত্র। ওয়া আন্না ঈসা আব্দুল্লাহি ওয়া ইবনু আমাতিহি, সে সাথে তারা বলতো যে হযরতে মারইয়াম আল্লাহ পাকের স্ত্রী। কথা বলছে নাই? তার জবাব দিতেছে যে ওয়া ইবনু আমাতিহি, আল্লাহ পাকের স্ত্রীর সন্তান না, সে আল্লাহ পাকের বাদীর সন্তান। বাদী মানে বান্দা বান্দি, গোলাম বাদী না। বাদী মানে কি? বান্দা বান্দি, আব্দ, আবদিয়াত। ঠিক আছে? তাহলে নাসারাদের এই ভ্রান্ত আকীদা, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র, তার মাতা হযরতে মারইয়াম আল্লাহ পাকের স্ত্রী, এই মতগুলিকে খণ্ডন করার জন্য এই কালিমাগুলি বাড়াইছেন। বুঝতে হবে, পরীক্ষাতে আসে কিন্তু, কারণ এই বাবের ভিতরে সংক্ষিপ্ত এবং অনেক কথাওয়ালা হাদিস। এটা উপরের আগের কথাগুলি এর থেকে আসবে। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একটা হুকুম, আল্লাহ পাকের একটা কালিমা। কোন শব্দ? কি শব্দ? কোন শব্দ? আলকাহা ইলা মারইয়াম, যেই হুকুমটা আল্লাহ পাক লাগিয়েছেন কার সাথে? হযরতে মারইয়ামের সাথে। ওয়া রূহুম মিনহু, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রূহ। কাজেই ওনাকে নিয়ে, ওনার মাতাকে নিয়ে তাদের যত প্রকারের ভ্রান্তি ছিল, এই ভ্রান্তিকে দূর করে শাহাদাতাইনের ছায়াতলে আসলে তুমি মুমিন হওয়া। এটা নাসারাদের জন্য। কাদের জন্য? এটা নাসারাদের জন্য। ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়া আন্নান নারা হাক্কুন, জান্নাত জাহান্নাম এটা সত্য। কিছু মানুষ আছে, সে যুগের ভিতরেও ছিল আর এ যুগের ভিতরেও আছে, মনে করে যে একজন মানুষ মৃত্যুবরণ করলেই, কবরে রাখলেই শেষ, কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে, হাড্ডিগুলি জমিনের সাথে মিলে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে, আর এই ব্যক্তির কোনো পুনরুত্থানও নাই, হিসাব নিকাশও নাই, তার মানে মৃত্যু শেষ, সব শেষ। তাদের আকীদাকে দূর করার জন্য
যে না, পুনরুত্থান আছে, পুনরুত্থানের পরে দুইটা স্থান আছে, একটা শান্তির জায়গা আর একটা শাস্তির জায়গা। শান্তির জায়গার নাম জান্নাত, শাস্তির জায়গার নাম কি? জাহান্নাম। তো এই জান্নাত আর জাহান্নাম সত্য। আদখালাহুল্লাহু মিন আইয়ি বাবিল, আল্লাহ রাব্ব মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাআ। এই বিশ্বাসগুলি যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে প্রবেশের অধিকার আল্লাহ পাক দান করবেন। এটা হলো ঢুকতে তো দরজা একটাই লাগবে, কথা বুঝে নেই? ঢুকতে দরজা একটাই লাগবে, কিন্তু ব্যক্তির মর্যাদার জন্য এই কথা বলছেন। হ্যাঁ, ব্যক্তির মর্যাদার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে রাসূল, একটা ব্যক্তির জান্নাতে ঢুকতে কি এত দরজা লাগে নাকি? একটা দিয়ে ঢুকলেই তো হয়। হ্যাঁ, নবীজি বললেন হ্যাঁ, একটা ব্যক্তি 8 দরজাটাই ঢুকবে, আর সেই ব্যক্তি হবেন আপনি, সেই ব্যক্তি হবেন আপনি। তার মানে এটা মর্যাদা, এটা হলো মর্যাদা। মেহমান আসছে, অমুক দামি মেহমান, 5টা গেট সাজানো হয়েছে, কি বলেন, হয় না? এটা নিয়ে ফখর করে কিনা? হ্যাঁ, যে এত সম্মানী মেহমান, তার জন্য এই করা হয়েছে। তো এটা হলো 8টা দরজা খুলে দেওয়া হবে, মানে এটা তার জন্য হলো একটা সম্মান, একটা মর্যাদা। এই বিশ্বাসগুলি যখন বান্দার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসের কারণে তাকে এই জান্নাত দান করবেন। জি, চলেন। وبه قال حدثني أحمد بن إبراهيم الدوقي قال حدثنا مبشر بن إسماعيل عن الأوزاعي عن عمير بن هنيء في هذا الإسناد مثله، غير أنه قال أدخله الله الجنة على ما كان من عمل، ولم يذكر من أي أبواب الجنة 8 شاء. وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا ليث عن ابن عجلان عن محمد بن يحيى بن حبان عن ابن محيريز عن السنابحي عن عبادة بن الصامت رضي الله عنه أنه قال دخلت عليه وهو في الموت فبكيت فقال مهلا لم تبكي فوالله হযরত সুনাবিহি থেকে রওয়ায়াত, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আন্নাহু ক্বালা দাখালতু আলাইহি ওয়া হুয়া ফিল মাউত। সুনাবিহি বলেন, আমি হযরত উবাদাহ ইবনে সামিতের কাছে গেলাম যখন তিনি মরজে মউতের অসুস্থতায় বিছানায় কাতরাইতেছিলেন। ফাবাকাইতু, আমি ওনাকে দেখে কাঁদলাম। ফাকালা মাহালাল লিমা তাবকি, উনি আমাকে দেখে কাঁদলেন না। ফাবাকাইতু, আমি ওনাকে দেখে, ওনার হালাত দেখে কাঁদলাম। ফাকালা মাহালাল লিমা তাবকি, উবাদাহ ইবনে সামিত বললেন, এই কাঁদো কেন? তুমি পেরেশান হচ্ছ কেন? অসুস্থ তো আমি। ফাওয়াল্লাহি লা ইন উস্তুশহিদতু লা আশহাদান্না লাকা, আমাকে যদি সাক্ষী দেওয়ার অধিকার দেওয়া হয়, আমি তোমার ব্যাপারে, তোমার ঈমানের ব্যাপারে সাক্ষ্য প্রদান করব। ওয়ালা ইন শুফিয়তু লা আশফাআন্না লাকা, আমাকে যদি সুপারিশ করার অধিকার দেওয়া হয়, আমি তোমার জন্য সুপারিশ করব। ওয়ালা ইন ইসতাতাতু লা আনফাআন্নাকা, আমাকে যদি অন্য কোনো উপকার করার সামর্থ্য দান করা হয়, আমি তোমাকে উপকার করব। সুম্মা ক্বালা আল্লাহি, এরপরে বললেন, আল্লাহ পাকের শপথ করে বলি, মা মিন হাদিসিন সামিতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকুম ফীহি খায়র, আমি যে হাদিস রাসূলের থেকে শুনেছি, যে হাদিসের ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, ইল্লা হাদাসতুকুমুহু, সব হাদিসগুলি আমি তোমাদেরকে বর্ণনা করে দিয়েছি, ইল্লা হাদিসান ওয়াহিদান, একটা হাদিস ব্যতীত। কি ব্যতীত? একটা হাদিস ব্যতীত আমি সব হাদিসগুলি তোমাদেরকে বর্ণনা করে দিয়েছি, একটা হাদিস শোনাই নেই তোমাদেরকে। ওয়াসাউফা উহাদ্দিথুকুমুহু আল-ইয়াওম, আজকে আমার মৃত্যুর সময় এই হাদিসখানা আমি তোমাদেরকে শোনাই যাব। ওয়াকাদ উহিতা বিনাফসি, আমার নফসটা, জানটা তো এখন বন্দী হয়ে যাইতেছে, তার মানে আমার ইন্তেকাল হয়ে যাবে। এই হাদিসটা আমি তোমাদেরকে আগে শোনাই নেই, এখন শুনে রাখো। সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজিকে আমি বলতে শুনেছি, নবীজি ইরশাদ ফরমান, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই ব্যক্তি এই দুইটি কালিমার সাক্ষ্য দিবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার,
আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কি করে দিবেন? জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এখন উনি এটা আগে বলেন নাই কেন? কথা বলছে নাই? ওই যে মুআজের হাদিসের ভিতরে পিছনে গেছে অথবা সামনে আসবে, যে রাসূল বলছেন, যে মুআজ বলছেন যে হুজুর আমি এটা মানুষদেরকে শোনাইয়া দেই, বাশশারতুহু, আমি তাদেরকে কি করি? শোনাই দেই। সামনে যে আবু হুরায়রার হাদিস আসতেছে, আবু হুরায়রা বলছে হুজুর আমি এটা শোনাই দেই। নবীজি বললেন লা তুবাশশিরহু ফায়াত্তাকিদু, এই সুসংবাদ শোনাই দিও না, তাহলে মানুষ আমলকে ছেড়ে শুধু শাহাদাতাইনের পরে নাজাতের জন্য যথেষ্ট মনে করে ইক্তেফা করবে। এটা কি যথেষ্ট মনে করবে? আমলকে কি করবে? ছেড়ে দিবে। এটা ছিল নিষেধাজ্ঞাটা, ছিল সাময়িক। অর্থাৎ ইসলামের জোয়ার চলছে, কেমন মানুষেরা মুসলমান হচ্ছে, অনেকের ইমান এখনো পর্যন্ত পাক্কা হয় নাই, মজবুত হয় নাই, এজন্য নবীজি সুসংবাদ দিতে নিষেধ করেছিলেন। আর যখন উনি সুসংবাদ দিয়ে গেছেন তখন সকলের ইমান পাক্কা হয়ে গেছে, সকল এখন পাক্কা মুজাহিদ। আর ইন্তেকালের পূর্বে এটাকে দিয়ে গেছেন কিতমানে ইলমের ভয়ে, কিতমানে ইলমের ভয়ে, ইলমকে গোপন করার ভয়ে এই সংবাদটা দিয়ে গেছেন। জি চলেন। وبه قال حدثنا حداب بن خالد الأزدي قال حدثنا حمام قال حدثنا قتادة قال حدثنا أنس بن مالك رضي الله عنه عن معاذ بن جبل رضي الله عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم ليس بيني وبينه إلا মানে রাসূলের পিছনে ছিলাম, একই গাধার উপরে সওয়ার ছিলেন বা ঘোড়ার উপরে সওয়ার ছিলেন, উটের উপরে সওয়ার ছিলেন, উনি রাসূলের পিছনে ছিলেন। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআখিরাতুর রাহাল, আমার মাঝে রাসূলের মাঝে শুধুমাত্র হাওদার কাঠের দূরত্ব ছিল। হাওদার কাঠ, মনে আছে নাকি? হাওদার কাঠ মনে থাকার কথা তো, ওই মিশকাতে পড়ছেন। দুইজন বসলে মাঝখানে একটা কি থাকে? কাঠ থাকে, যেটা দুজনের উপকার হয়। সামনে যিনি উনি তো চালান, উটকে চালান, হাতে রশি থাকে, তো বসে থাকার একটা শক্তি লাগে না? কোমরটা যদি লাগানো থাকে তাহলে এই শক্তিটা থাকে। আর পিছনে যিনি বসেন উনি এটাকে ধরেন, এটা সিনা বরাবর কি থাকে? উঁচু থাকে। তাহলে দুজনের মাথা, কান এগুলি কাঠের বাহিরেই থাকে, উপরেই থাকে, তার মানে একেবারে কাছে। তো কাছে হওয়া সত্ত্বেও ফাকাল ইয়া মুআজ ইবনে জাবাল, নবীজি মুআজকে ডাক দিলেন, হে মুআজ। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা রাসূল, আমি তো উপস্থিত। সুম্মা সারা সাআতান, ডাক দিলেন, কিছু বললেন না, আবার চললেন। এই ডাকার পরে কিছু বললেন না, চললেন। সুম্মা ক্বালা ইয়া মুআজ ইবনে জাবাল ক্বাল কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা, একই জবাব দিলেন। সুম্মা সারা সাআতান, আবার কিছুক্ষণ চললেন। সুম্মা ক্বালা ইয়া মুআজ ইবনে জাবাল কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা ক্বালা হাল তাদরি মা হাক্কুল্লাহি আযজা ওয়া জাল্লা লিল ইবাদ, তোমরা কি বলতে পারো, মুআজ তুমি কি বলতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের কি হক বান্দার উপরে? বান্দার উপরে কি হক মানে বান্দার জন্য, আল্লাহ পাকের জন্য বান্দার কি করণীয়? আল্লাহ পাককে খুশি করতে হলে বান্দার কি করণীয়? ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল ভালো জানেন। হযরতে মুআজ বললেন আল্লাহর রাসূল কি ভালো জানেন, কারণ ওহির যুগ, ওনারা জানলেও জবাব দিতেন না, কিতাবের পরে মাথা দিয়ে ঘুমাইছে। আমিন, উঠে যাও, জেগে যাও, ঘুমাচ্ছ নাকি? তো সাহাবায়ে কেরাম ওহির যুগ, যেটা জানতেন এটারও জবাব এভাবে দিতেন, আল্লাহ পাক আল্লাহ রাসূল ভালো জানেন। কেন? আমার জানাটা পরিবর্তন হয়ে যেতে পারে, এজন্য আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বললেন। قال فإن حق الله على العباد أن يعبدوه, আল্লাহ পাকের পাওনা বান্দার কাছে এটা যে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআন, কোনো কিছুকে তার সাথে কি করবে না? শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করবে না, এটা হলো নির্ভেজাল ঈমান। সুম্মা সারা সাআতান, আবার কিছুক্ষণ চললেন। সুম্মা ক্বালা ইয়া মুআজ ইবনে জাবাল কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা ক্বালা হাল তাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহি ইযা ফাআলু যালিকা, ইযা ফাআলু যালিকা, ইবাদত যদি বান্দা করে
তাহলে বান্দার কি পাওনা আল্লাহ পাকের কাছে? মা হক্কুল ইবাদি আলাল্লাহি, হ্যাঁ, বান্দার জন্য কি পাওনা হবে আল্লাহ পাকের কাছে? বলতো আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, তিনি বললেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। ক্বালা আল্লাহ ইউআযিবাহু, আল্লাহ পাকের তখন জিম্মাদারি হলো বান্দাকে শাস্তি দিবেন না। কি করবেন না? এটা আল্লাহ পাকের পরে আবশ্যক না। ভাই বুঝে আসছে বিষয়টা? বাকি আল্লাহ পাকের একটা নিজাম আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কারোর পরে অন্যায় করবেন না। আল্লাহ পাকের ওয়াদা আছে, বান্দা যখন নেক আমল করবে আল্লাহ পাক তার প্রতিদান দিবেন। মাখলুককে তো একেবারে নিচু মানের মানুষ, আল্লাহ পাকের শানের তুলনায় একেবারে নিচু মানের। তো মাখলুকের ভিতরে বা মানুষের ভিতরে যারা ভদ্র সুরুচির মানুষ, যারা ওয়াদা করা লাগে না, একটু আশ্বাস দিলেই তাদের প্রতি যাদের বিশ্বাস আর ভক্তি আসে, তারা বিশাল কিছু পাওয়ার আশা করে। কি বলেন, করে কিনা? এবং পূর্ণাঙ্গ ইয়াকিনের সাথে পাওয়ার আশা রাখে। এটা যদি একেবারে নিম্নমানের মাখলুকের হয়ে থাকে, তাহলে মহান রব্বুল আলামিন যিনি সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন, জগৎকে চালাচ্ছেন, পালতেছেন, উনি যদি কোনো কিছুর ওয়াদা করে থাকেন, এটা পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? উনি তো একটু খিলাফ করবেন না। তো আল্লাহ পাক তো এগুলি দেওয়ার ওয়াদা করেছেন, এটা আল্লাহ পাকের জন্য দেওয়া ওয়াজিব না, লাজিম না, না দিলেও জিজ্ঞাসা করার কেউ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমলের দিকে উদ্বুদ্ধ করার জন্য যে ওয়াদাগুলি করেছেন, এই ওয়াদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা নেকির প্রতিদান আল্লাহ পাক বান্দাকে দান করবেন। চলেন হাদিসটা শেষ করেন। শেষ। আল্লাহ ইউআযিবাহুম। আচ্ছা ঠিক আছে।